কুমিল্লায় বাজারে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ২২,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর রাজগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় বন্যার সুযোগ নিয়ে অন্যায্যভাবে দাম বাড়ানো হচ্ছে কিনা তা যাচাই করা হয় এবং ৬টি প্রতিষ্ঠানকে ২২,০০০ টাকা জরিমানা করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধে রংপুরে অভিযান চালিয়েছে বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরের ধাপ সিটি বাজারে এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এই সময় কয়েকটি দোকানে ওজনে কম দেয়ায় জরিমানা করা হয়। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, পাকিস্তান, চীন, মিশর ও থাইল্যান্ড থেকে পেঁয়াজ আসায় বাজারে কি এর কোনো প্রভাব পড়েছে কিনা? মিতু, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের পেঁয়াজের বাজারে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। চট্টগ্রামে কিন্তু টনে টনে পেঁয়াজ কিন্তু আসতেছে বিভিন্ন দেশ থেকে। আমি যদি আসলে একটু গত 2-3 দিনের যে হিসাব আছে সেই হিসাবটা যদি বলি, আসলে চট্টগ্রাম বন্দরে শীততাপ নিয়ন্ত্রিত কন্টেনারের মাধ্যমে চীন, পাকিস্তান, মিশর থেকে আসা টনে টনে পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস করা হচ্ছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে 350 টন পেঁয়াজ এবং এর আগের দিন বুধবারে চট্টগ্রাম বন্দরে নেমেছে 405 টন পেঁয়াজ। জুলাই এবং আগস্ট এই 2 মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে 4,700 টন পেঁয়াজ এবং আমদানির পাইপলাইনে কিন্তু আরও পেঁয়াজ আছে। আমদানিকারকরা জানিয়েছেন তারা নতুন নতুন দেশ থেকে পেঁয়াজ আনতে অনুমতি নিচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে। এবং আমরা খাতুনগঞ্জে ঘুরে যেটা দেখলাম, আসলে আর আড়তগুলোতে কিন্তু দেশি, ভারত, পাকিস্তান, মিশর, থাইল্যান্ডের পেঁয়াজে ভর্তি। দেশি এবং ভারতীয় পেঁয়াজের সরবরাহটা কিছুটা কম হলেও বড় বড় চীনা পেঁয়াজের সরবরাহ কিন্তু যথেষ্ট রয়েছে এবং পেঁয়াজের বাজারে কিন্তু সয়লাভ। পাইকারিতে আজ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকায়, ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে 102 টাকাতে, পাকিস্তানি পেঁয়াজ 85 টাকা এবং চীনা পেঁয়াজ 75 টাকাতে বিক্রি হচ্ছে। এবং তবে বন্যার সহ নানার কারণে ভারত থেকে পেঁয়াজের আশাটা একটু কম রয়েছে, তবে আরও পেঁয়াজ আসবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা অনেক বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন খাতুনগঞ্জে কিন্তু পেঁয়াজের কোনো অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ রয়েছে এবং দামও কিন্তু সকলের নাগালের মধ্যে রয়েছেন। তবে বিক্রেতারা জানিয়েছেন তারা যে দামে পেঁয়াজগুলো কিনেছেন সেই দাম থেকে কিন্তু 2-4 টাকা কমে কিন্তু পেঁয়াজ বিক্রি করতে হচ্ছেন। যেহেতু এত বেশি পেঁয়াজ আছে খাতুনগঞ্জের বাজারগুলোতে, কোনো কমতি নেই। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা জানিয়েছেন আসলে গত কয়েকদিনে তারা খাতুনগঞ্জ থেকে পেঁয়াজ কিনেছেন, সেগুলি কিন্তু এখন ভালো আছে, কিন্তু আজকে কালকের মধ্যে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলে সেটা প্রত্যাশা করছেন যারা সাধারণ ক্রেতা আছে তারা। মিতু, এই ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ সংবাদ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সাইফুল মাহমুদ।